এতদিন পর্যন্ত আমরা বেশ কনফিউশনের মধ্যে ছিলাম। ফেসবুক তো মনিটাইজেশন দেয়, কিন্তু কিসের ভিত্তিতে মনিটাইজেশন দেয় এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। দেখা গেল কারো মাত্র 1000 ফলোয়ার্স হয়েছে, তাকে মনিটাইজেশন দিয়ে দিছে। আবার একজনের 10,000 ফলোয়ার্স, কিন্তু তাকে মনিটাইজেশন দিতেছে না। অবশেষে ফেসবুক তাদের অফিসিয়াল ক্রিয়েটর পেজে 3টা শর্ত উল্লেখ করছে। আপনি যদি এই 3টা শর্ত মেনটেন করে চলতে পারেন, তাহলেই আপনি খুব সহজেই ফেসবুক পেজের মনিটাইজেশন পেয়ে যাবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি এবং 3টা শর্ত কী কী সেগুলো দেখে নেই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজে। এখান থেকে যদি আমরা সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করি ফেসবুক ফর ক্রিয়েটর্স, এখান থেকে আমরা এর উপরে ক্লিক করব। তাহলে দেখেন ফেসবুকের অফিসিয়াল যে ক্রিয়েটর পেজটা আছে সেটা আমাদের সামনে চলে আসলো। এখানে একদিন আগেই তারা এই পোস্টটা করছে। আমরা যদি একটু পোস্টটা ওপেন করি, এই যে দেখেন এই পোস্টটা, আমরা যদি একটু চাপ দিয়ে ধরে রেখে এটা একটু কপি করে নেই এবং ট্রান্সলেটে চলে আসি, আমরা আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাই দিই। ট্রান্সলেশনে চলে আসার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব। তাহলে দেখেন কি লেখছে, ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করে যথেষ্ট নয়। অর্থাৎ আপনি যদি ফেসবুকে শুধুমাত্র কন্টেন্টই ক্রিয়েট করেন সেটা কিন্তু যথেষ্ট না, আপনার অ্যাকাউন্টকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে ভালোভাবে মেনটেন করতে হবে নিচের 3টা শর্ত সাপেক্ষে। তারপরে লেখা হচ্ছে আপনি যদি ঠিকঠাকভাবে রিলস আপলোড করেন, ফেসবুকে পোস্ট করেন, ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও, বড় ভিডিও সব কিছু ঠিকঠাকভাবে আপলোড করেন, তাহলে আপনাকে অবশ্যই তাদের কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে সেগুলো মানতে হবে। তারপরে তারা 3টা শর্ত সাপেক্ষে শর্ট করে বলে দিছে। 1 নম্বর হচ্ছে কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে। আমরা যদি ইংরেজিটা দেখি, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, অর্থাৎ আপনাকে অবশ্যই অরিজিনাল নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট, কোনোভাবেই আপনি আরেকজনের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। সেটা আরেকজনের ছোট একটা ক্লিপ হোক অথবা সম্পূর্ণটাই আরেকজনের কন্টেন্ট হোক। আপনি যদি কোনোভাবেই কোনো ভিডিওতে আরেকজনের কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। এই কারণে সবসময় চেষ্টা করবেন যে কোনো কন্টেন্ট হোক নিজেই কন্টেন্ট তৈরি করার। আপনি যদি নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে থাকেন তাহলে অবশ্যই খুব শীঘ্রই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপরে শর্তটা হচ্ছে কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাত্মক এবং ঘৃণ্য ইত্যাদি হতে পারবে না। আমরা যদি ইংরেজিটা দেখি, কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল। এখানে হার্মফুল অথবা ক্ষতিকারক কন্টেন্ট বলা হয় যদি আপনি জুয়া অথবা বেটিং সাইটগুলো নিয়ে ভিডিও তৈরি করেন অথবা 18+ ভিডিওগুলো তৈরি করেন, বাজে বাজে কন্টেন্ট যদি তৈরি করেন যার ফলে অন্য কারো কোনোভাবে ক্ষতি হয়, সেটা আর্থিক ক্ষতি হইতে পারে, শারীরিক ক্ষতি হইতে পারে, এই ধরনের নানান ধরনের যে ক্ষতিগুলো হয় সেই ধরনের ক্ষতির ভিডিওগুলো তৈরি করলেই সেগুলো হচ্ছে হার্মফুল কন্টেন্ট। আপনি যদি কোনো ধরনের ক্ষতিকারক ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করা হবে না। তারপর হচ্ছে ভায়োলেন্ট এবং হেটফুল, এই 2টা শব্দ প্রায় কাছাকাছি, অর্থাৎ হিংসাত্মক এবং ঘৃণা এই জাতীয় ভিডিও আপনি তৈরি করতে পারবেন না। বিশেষ করে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এই বিষয়টা খুব বেশি দেখা যায়। একজন ক্রিয়েটর আরেকজন ক্রিয়েটর পিছনে লাইগা থাকে, একজন আরেকজনের গাইলাইতেছে, একজন আরেকজনের পিছনে লাইগা আছে। এই ধরনের কন্টেন্টগুলো আপনারা ধারাবাহিকভাবে আপলোড করতে পারবেন না। অর্থাৎ আপনার ভিডিওতে গালাগালি, হিংসা ছড়ানো এই ধরনের ভিডিওগুলো আপনারা আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখন আপনি বলতে পারেন এই ধরনের কন্টেন্ট তো ফেসবুকে অভাব নাই, ফেসবুকের ভিডিওতে গালাগালি করতেছে, হ্যান ত্যান করতেছে, এই ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুকে অনেক আছে। তাহলে এই কন্টেন্টগুলো ফেসবুকে এখন কিভাবে থাকতেছে? আপনারা জানেন অলরেডি ইউটিউব কিন্তু এর মাধ্যমে মনিটরিং করে। অর্থাৎ আগের মতো ইউটিউবের ভিডিওগুলোকে একটা একটা করে কেউ ম্যানুয়ালি চেকিং করে না, এখন এআই সেট করে দিছে, যার ফলে ইউটিউবের সমস্ত ভিডিও খুব দ্রুতই চেকিং হয়ে যায় এর মাধ্যমে। এবং যে কেউ ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও আপলোড করে এআই কিন্তু খুব দ্রুতই সেগুলোকে ধরে ফেলতে পারে। সুতরাং ফেসবুকেও এটা খুব দ্রুতই চালু হইতেছে, যার ফলে আপনি যদি তাদের এই শর্তগুলো অমান্য করেন খুব শীঘ্রই আপনি ধরা পড়ে যাবেন। এবং এর ফলে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকেও হতে পারে আপনার মনিটাইজেশনটাও চলে যেতে পারে। এই কারণে তাদের এই 2টা শর্ত আপনি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তারপরে একদম লাস্ট শর্তটা হচ্ছে একটি যোগ্য দেশে বসবাসকারী হইতে হবে। আপনি বাংলাদেশে বসবাস করতেছেন, এর মানে আপনি একটা যোগ্য দেশে বসবাস করতেছেন। সুতরাং লাস্ট শর্তটা আমাদের জন্য প্রযোজ্য না। আপনি শুধুমাত্র প্রথম 2টা শর্তের দিকে লক্ষ্য রেখে যদি ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করতে থাকেন তাহলেই আশা করা যায় আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। অবশ্যই যখন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কিছু ফলোয়ার্স হয়ে যাবে এবং আপনি এই 2টা শর্ত মেনে কন্টেন্ট আপলোড করতে থাকবেন, তখন অবশ্যই মনিটাইজেশনের জন্য আপিলটা করে ফেলবেন। মনিটাইজেশনের জন্য কিভাবে সঠিক নিয়মে আপিল করে যদি আপনি না জানেন, আমাদের একটা ভিডিও আছে,
ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা প্রয়োজনে ভিডিওটা দেখে আবেদন করে নেবেন। আমরা যখন আবেদন করছিলাম তার 2 দিন পরেই আমাদের ফেসবুক পেজে আমরা মনিটাইজেশন পেয়ে গেছিলাম। সুতরাং আপনারাও আমাদের মতো করে চেষ্টা করতে পারেন। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনও বাজিয়ে রাখতে পারেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।